হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ব্লগ উইথ ঝুম্পা চ্যানেলে। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজ আমি তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি খুবই সিম্পল আর কি চিকেন রেসিপি, ঠিক আছে? যেটা মানে কয়েকটি মাত্র উপকরণ দিয়েই হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, সবই বুঝতে পারবে, কিন্তু ভীষণ টেস্টি হয়। আমার বাড়ির সবাই পছন্দ করে, আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে সোজা চলে যাওয়া যাক রান্নাঘরে। তো চলো একদম রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, দেখে নাও এখানে কি কি আছে। তো এখানে সোমবারের জন্য আছে তেজপাতা আর শুকনো লঙ্কা, আর এখানে আছে রসুন থেতো করা, পেঁয়াজ কুচি। এটা গেল সোমবারের জন্য। আর মশলা যেটা গ্রেভিতে যাবে আর কি, তার জন্য আছে এখানে আদা রসুন বাটা, এখানে আছে ধনিয়া জিরে বাটা, আর এখানে আছে শুকনো লঙ্কা বাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা। তো এই গেল। আর আছে এখানে আলু ভেজে রেখেছি। তো বন্ধুরা, এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক। আমি কড়াইতে আলু ভেজে নিয়েছিলাম, ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করেছি। এবার এখন সম্বার দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়নে, তারপর জিরে, তারপর দিলাম তেজপাতা, তারপর কুচনো পেঁয়াজ আর থেতো করা রসুন দেব। দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে বাটা মশলাগুলো সব অ্যাড করব। প্রথমে দিলাম আদা আর রসুন বাটা, এটাকে ভালো করে এখন ভাজবো, কষিয়ে নেব আর কি। তো আমার ভাজা হয়ে গিয়েছে রসুন বাটা আর আদা বাটাটা। এবার আমি দেব পেঁয়াজ বাটা, ভালো করে মিশিয়ে নিই। ধনে বাটা আর জিরে বাটাটা অ্যাড করলাম। এখন এটাকে আবার ভালো করে মেশাবো। এরপর দেবো আমি শুকনো লঙ্কা বাটাটা, তারপর দিলাম হলুদ গুঁড়ো, তারপর দেব লবণ। সব কিছু ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য চিনি। তো এখন আমি এটাতে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মেশাতে হবে, নেড়ে চেড়ে। তো মশলার সঙ্গে চিকেনগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে। তো এবার ঢাকাটা তুলে দেখি কি অবস্থা। দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করবো। এখন আমি মাঝে আরও দুবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। তো এখন আমি ভাজা আলুটা দিয়ে দেবো এখানে।
আমি এর মধ্যে কোনো জল অ্যাড করিনি কিন্তু এখনও, কারণ ওই যে চিকেনের থেকে যেটুকু জল বেরিয়েছে ওই দিয়েই হয়ে গিয়েছে, আর মশলার সঙ্গে একটু জল ছিলই, আর এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি। অনেকে কি বেশিরভাগই চিকেনের মধ্যে আলু দেয় না, কিন্তু আমি দেই। তো যার যেটা খুশি, ইচ্ছে করলে দিতেও পারো, ইচ্ছে না করলে নাও দিতে পারো, তো যার যেটা চয়েস আর কি। অনেকে মাংসের আলু খেতে ভালোবাসে তাই দেয়, তো যার যেমন চয়েস, ইচ্ছে হলে দিবে, নয়তো দিবে না। দেখো নিচটা ধরে ধরে এসছে, তার মানে আমার কষানো প্রায় হয়ে গেছে। তো আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। গরম জল দিলে হয় কি, মানে টেস্টটা একটু বেড়ে যায়। উষ্ণ গরম জল এর সঙ্গে অ্যাড করব। আর একটু জল দিতে হবে, সেদ্ধ হবে মাংসটা। আমি কিন্তু সমস্ত কিছু বাটা মশলা ইউজ করেছি, গুঁড়া মশলা ইউজ করিনি। তো জলটা দিলাম, এখন এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিই, মাংসটা সিদ্ধ হতে থাক। মাংসটাও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে। তো দেখি কি অবস্থা এটা। একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর সামান্য জাল দেব, কারণ আর একটু ঝোলটাকে শুকোবো আর কি। তো হয়ে এসছে, এই যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দেব, আর একটু ঘি ছড়িয়ে দিলাম। কালারটা কিন্তু দারুণ এসছে, একদম লাল হয়েছে, কিন্তু ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখন এটাকে একটু ঢাকা দিয়ে দিই। 1 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নেব। আর নামিয়ে নিলেই রেডি টেস্টি টেস্টি চিকেন কারি। এই দেখো। তো কেমন লাগলো বন্ধুরা? যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে আজকের মতো আসছি, তোমাদের সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো, আর এরকম আরও একদম সিম্পল ঘরোয়া রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রেখো, ঠিক আছে? সবাইকে টাটা।